হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো হ্যাপি বিহু টু অল অফ ইউ। তো তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো সুরভিদের ঘরে এসেছি। তো আজকে তো বিহু, তো ওরা বলছে ঘরে বসে কি করবি, তো চল এক জায়গায় ঘুরে আসি। তো এমনি লোকেশনটা নেটে সার্চ করে দেখেছি, খুবই সুন্দর। তো একটা ওয়াটারফল জায়গাতে আমরা যাচ্ছি। তো আই থিঙ্ক আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। আমরা সবাই রেডি, এই যে সুরভিও রেডি হয়ে গেছে, দেখা হাই কর। আর এই যে সোনা, আর এই যে সোনার পাপা, হাই করো। হ্যাঁ, এই যে আরেকটা সোনা, দেখো পুরো এদিকে। তো এই যে আমার সোনা পাপাকে পুরো খাবি টাবি সবকিছু আমরা ব্যাগে করে ক্যারি করে নিয়েছি। তো এখন গাড়িও এসে পড়েছে, তো চলো এবার বের হওয়া যাক। হ্যাঁ চলো চলো চলো। তো ঠিক আছে চলো যাই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমাদের, তো যাই যেটা। হ্যাঁ, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আই হোপ অনেকটাই ভালো লাগবে। ওই লোক পাপারে লো, আমি স্যান্ডেলটা পরে লই। তো চলো, এখন জিনিসগুলো নিয়ে নিয়েছি, তো লাইট অফ করে দিই। তো বের হবো এখন। আমি ভিতরে ঢুকে যাবো না, লাস্টের দিকে পুচকারে নিয়ে। আসো দাদা দাদা। মানে এইগুলা পড়লে যে আরো মানে শরীরটা উঠানো হয়ে যায়, রেখে দাও এদিকে। এটা পিছন দিকে এই দিকে আগের দিকে রাখ, ফট করে কেউ এবার রাখো না, এখন রাখো কেন রাখি দাও, ওই যাবো, অসুবিধা নেই। তো অত সময় আমার লাগছে যে আমার ভাই, হ্যাঁ আমি অত সময় মারছি না, সবসময় কইতে থাকি না নি। তাহলে আমগো তুমগো কইলে হইব না বলেন। হ্যাঁ চলো টাটা, তিনজনে টাটা দিয়ে দাও। টাকা দাও, শুধু টাকা দাও, ওদিকে টাকা দাও। দাদা একবার দেখো এদিকে, খালি একবার। ওই দাদা দেখো, কই এই যে দাদা ওদিকে দেখো, এরা সবে দেখতো। ইসরাম আমি মোবাইলটা পাপা একটু দাঁড়ায়। খাওয়ার পরে তো এই যে ওই সকালবেলা একদম তো? লাস্টে বসেছি আসলে বিকজ মোবাইল ওর কোথায় হাওয়ার রেখেছো জন্য। তোমার? তো এখানের মধ্যে হাওয়াটা একটু কম লাগবে ওর। তো চলো দুগ্গা দুগ্গা করে বের হয়ে পড়লাম। আর ওই দেখো আমার সন্ট, এদিকে আমার সন্টকে দেখো, এই যে সাহেবজি দেখ না কেমনে করে বইছে। তো ঠিক আছে চলো, মা গো ভাবসা গরম লাগছে, একদম দৌড়ে বের হয়েছি না তার জন্য। হ্যাঁ খুলতেই লাগবো, নাহলে আমার বমি করে আমি শেষ হয়ে যাবো, পাগলা এই যাবো। কথাটা আরেকবার কইবা না। কেরিবে গেছে হ্যাঁ হ্যাঁ লয়েলিছি আমরা নিছি ওইটা কেমনে পরিষ্কার করো। মিলে দেব সব এখান থেকে করতে হবে। তো ঠিক আছে চলো, নিউ ইয়ারের ফার্স্ট আউটিং ব্লগ উইথ আস। হাই করে দাও। হাই। দাও ছবি দাও। না না এখন একটু আমার সয়া টুপি পয়ে নিছে, একটু উপরে উঠাও না টুপিটা, একটু উপরে উঠাও ফুট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানটা ঢাকে নেই তো এই সাইড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমরা মোটামুটি আধা ঘন্টা মতন হয়েছে জার্নি স্টার্ট করলাম। তো এখানে আমরা এটা একটা রিজার্ভ এরিয়া দেখো। তো এখানে আমরা একটু সময়ের জন্য স্টে করলাম বিকজ ওদের ভমিটিংয়ের প্রবলেমের জন্য। এই দেখো, তো এটা কোনোদিন শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করছি। তো এই প্রবলেমটার জন্য একটু গাড়িটা থামানো হয়েছে, ওরা একটু ফ্রেশ হাওয়াটা একটু পেয়ে নাও, তারপরে মানে আমরা আবার কন্টিনিউ করবো জার্নিটা। তো
গাইস আমরা মোটামুটি ডেস্টিনেশনে পৌঁছেই গেলাম। তো তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি যে আমরা যে ওয়াটারফলটাতে যাচ্ছি এটার নাম হলো ভেলুঘাট ওয়াটারফল, তোমরা সার্চ করে দেখতে পারো। তো এটা কার্বি আংলং ডিস্ট্রিক্টের মধ্যে একটা ওয়ান্ডারফুল ওয়াটারফল। তো এখানে রাস্তাটা অনেক বেশি খারাপ হতে পারে, কিন্তু এটা আস্তে আস্তে অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে। তো খুবই এক্সাইটেড ওয়াটারফলটা দেখার জন্য। তো গাইস কন্টিনিউ দেখতে থাকো। আর 8 কিলোমিটার মতনই আছে। তো এখন আমরা মোটামুটি আমাদের লোকেশনের কাছাকাছি পৌঁছে গেছি। এটা হলো টিকিট কাউন্টার। তো দাদা যাবে এখন সবার জন্য টিকিট করতে। তো পার হেড 50 করে নেয়, মানে নামসাইয়ের যারা ব্লগটা দেখেছিল ওরকম টাইপেরই আর কি জায়গাটা। তো এটা অনেকটাই সুন্দর, মিস করো না কেউ। তো এই যে দাদা গেছে সবার জন্য টিকিট করতে। তারপর অল্প দূর গিয়ে ওখানে গাড়িটা থামিয়ে ওখানেও আবার গাড়ি রাখার চার্জ নেয় মোটামুটি 30 রুপিস। তো সেখানে গাড়ি রেখে তো 15 মিনিটস হাঁটতে হবে, তারপরে মেন লোকেশনটাতে আমরা যাব। তো চলো, কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। তো গাইস আমরা এসে গেছি। তো এখানে দেখো প্রচুর পরিমাণে মানুষ। পিকনিক খেতে তো টেন্টের মতন মানে। তা আমাদের টাইমিংটা বহুত মজার সিলেক্ট করেছি। তো গাইস আমরা লোকেশনে এসে পড়েছি, আর দুনো পুচকা ঘুম থেকে উঠে গেছে। তো এখন যাচ্ছি, কোন দিকে যাই জানি না, টোটালি নো আইডিয়া। পুরো ফার্স্ট টাইম আসলাম, হোজায়ও ফার্স্ট টাইম আসা, আর এই লোকেশনটা তো ফার্স্ট টাইমে আসা। সুরভিরও মনে হয় ফার্স্ট না, ওরাও ফার্স্ট টাইম এসেছে। তুমি আইছিলে দাদা আগে? বিয়ার আগে আইছে, ও বিয়ার পরে ফার্স্ট টাইম। চলো এবার যাওয়া যাক। আর সোনা তো ওদিকে আঙ্কেলের সাথে পুরো ব্যস্ত, ওর আঙ্কেলের সাথে। মিমার সাথে মিমা ওই দেখো ইয়ে মেলা গাহরি পুরা কই? ওই যে ইস, ও হ্যাঁ, খাইবা না না এগুলা খাই না আমি। এই দেখো এদিকে দেখো। ওই দেখো পার্কের মতন। সাইডে সাইডে ভাবছিলাম এত ঠান্ডা লাগবে বা কিছু, এতগুলো পরে এসেছি কিন্তু ওখানে একদম ঠাটা পোড়া গরম লাগছে। সোনা পাপাকে তো পুরো ভিতরে হাইনেক দিয়ে আবার উপরে জাম্পার পরিয়েছি, কিন্তু এখন ও ঘামে পুরো অবস্থা খারাপ। কিন্তু ব্যাগ নিয়ে নিয়েছি, যদি বেশি গরম লাগে খুলে ব্যাগে ক্যারি করে নেব। এই জায়গা দেখো। তো চলো এই অ্যাপটা উঠে নি, তারপর ওখানে গিয়ে একবার দেখাচ্ছি। দাদা তোমাদেরকে মেন লোকেশনটা এখনো দেখাইনি, মানে এদিকে আপে উঠতে লাগে, এই সাইডে ওয়াটারফলটা স্টার্ট হবে ওদিক থেকে আর কি। তো মোটামুটি আমাদের চোখে পড়ে গেছে, কিন্তু ক্যামেরা দিয়ে দেখানো যাবে না। গাড়ি পার্ক করে এখন আমরা হাঁটা শুরু করে দিলাম। তো অনেকটাই উঁচু আর কি, তার জন্য হাঁটতে একটু পাগুলো ব্যথা করছে, কিন্তু ভালোও লাগছে, সবাই মিলে যাচ্ছি তো তার জন্য। হ্যাঁ চুল খাই না, দুধ পাপা পাপা গুলো গুলো করতে যাচ্ছে। ও বাবা হাই রে হাই 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 দেখা। বাপরে, কখন থেকে হাঁটতে যাচ্ছি, কখন যে মেন মঞ্জিলটা পাবো। বাপরে, ঠিকই আছে, শরীরের জন্য একটু ভালো হাঁটা। তো গাইস রেডি হয়ে যাও। পিয়া জলদি आओ। গাইস তোমরা জানি না মোবাইলে কতটুকু মানে ক্লিন দেখতে পারছো, বাট সামনে যদি এসে দেখো মানে পুরো পাগল হয়ে যাবে। Just looking like a wow. So beautiful, so elegant. Just looking like a wow. হ্যাঁ তুমি নিচে উপর দেখো কিন্তু। হ্যাঁ পিয়া ওই কিরকম লাগছে গো? Just looking like a wow. Guys,
গাইস আমি জীবনও ভাবিনি এত সুন্দর জায়গাতে আসবো, আর এত ঘর মানে এত কাছে এত সুন্দর জায়গা, এটা সত্যি ভাবিনি। তোমরাও কিন্তু আসতে পারো, খুবই সুন্দর একটা ওয়াটারফল স্পট। সুরভি নিচে দেখিস, ও মাই গড। ওই দাঁড়া, ফট করে উঠবা না একলা একলা। পাপা পাপা কোথায় আসছো তুমি? তো চলো গাইস, এখন মেইন ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি আপটাতে উঠে। ও মাই গড, পাপা কিছু কিছু মানুষের কোয়েশ্চেন থাকতে পারে যে এত ছোট বাচ্চাকে নিয়ে এত রিস্ক জায়গাতে কেন গিয়েছো, কিন্তু আমি মনে করি কেয়ারটা যদি 100% দেওয়া যায় একটা বাচ্চার জন্য, তাহলে কিন্তু যে কোনো জায়গাতে গিয়ে এক্সপ্লোর করা যাবে। আমরা সোনা পাপাকে যে কেয়ারটা দিই, এটা তো তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শেয়ার করতে পারি না ক্যামেরাতে। এখন দেখো আমরা স্কুল লাইফের ফ্রেন্ড দুজন মিলে দুজনের সোনার সাথে এখন ফটো তুলে নিচ্ছি। সবাই মনে করে যে বাচ্চা হলে নাকি ফ্রিডম শেষ, কিন্তু এটা আমরা একেবারে বিশ্বাস করি না। হ্যাঁ, বাচ্চা হওয়ার পর একটু লাইফটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমরা সোনা পাপা হওয়ার পর এখন আমরা ফিল করতে পারছি যে ওকে নিয়ে লাইফটা এত সুন্দরভাবে কাটছে। সত্যি কথা, এটা আমি আমার ব্লগ দেখে হয়তো তোমরা পুরোটাই বুঝতে পারো। তো সত্যি সোনা পাপাকে নিয়ে কোনো প্রবলেম হয়নি এই জায়গাটাতে। গাইস অনেক ফটো ক্লিক করে নিয়েছি, অনেক ভিডিও হয়ে গেছে, কিন্তু কি আর ভয়েস দেবো, জলের স্রোতের জন্য ভয়েসটা তোমরা অত ভালোভাবে পাবে না, তার জন্য আমি পরে ভয়েসটা অ্যাড করে দেবো। এখন আমরা উঠে গেছি, এখন দুই হাজব্যান্ড একলগে উঠাবে, আমাদের দুই হাজব্যান্ড। তো চলো ওদেরকে আগে ফটোশ্যুটটা করিয়ে দিই। আমারে দৌ কইছ, ও চল। অনেক ফটো ভিডিও রিলস করে, মানে রিলস তো করতে পারিনি যেহেতু নেটওয়ার্ক এখানে একদমই নেই, পুরো বন্ধ। তাও এমনি করছি, নিজে নিজে গান গায়া। হ্যাঁ, এমনি এমনি করেছি, তো ওগুলো পরে আমরা এডিটিং করে দিয়ে দেব। তো এখন পাপাকে গাড়িতে বসে খাওয়াটা খাইয়ে নেব। খাওয়া বানিয়ে এনেছি, খালি বাটির মধ্যে নেব আর খাওয়াবো। মোটামুটি কয়টা বাজে এখন? টাইম কয়টা হচ্ছে? 2টা। তো এখন টাইম হচ্ছে 2টার মধ্যে হয়ে গেছে। তো এখন দেখি কোথায় বাইরে খাই। এখানে মানে খাওয়ার ওরকম কিছুই নেই, পুরো জঙ্গল এরিয়া। তো চলো এখানে বাইরের ভিউটা তোমাদেরকে একবার শেয়ার করে দিচ্ছি।
কিছু পূজা হচ্ছে আই থিঙ্ক, জানি না কি পূজা। এই দেখো মানে ভাল লাগছে, ন্যাচারাল জায়গাতে এরকম পূজা জিনিসটা খুব ভাল লাগছে দেখতে, মানে খুবই সুন্দর জায়গাটা। এত জলের স্রোত, মানে আওয়াজ শুনে তোমরা হয়তো বুঝেই পাচ্ছ। এই দেখো, আর এখানে কিছু রান্না বান্না হচ্ছে দেখো, এই যে। তো চলো এখন আবার গাড়ির সামনে যাওয়া যাক, পুরো 15 মিনিট আবার হেঁটে সেই গাড়ির সামনে যেতে হবে। তো তোমাদের কেমন লেগেছে এই স্পটটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যারা যদি আসতে চাও অবশ্যই আসবে, অবশ্যই আসবে। প্রিয়াঙ্কা নিয়ে আসবে। আমি নিয়ে আসবো না, আমি তোমাদেরকে জানিয়ে আসবে। আমি লোকেশনটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি, যেটা আমি নিজেও জানতাম না, তখন ওদের থ্রুতে আমিও জানলাম, তখন তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা আসবে। হ্যাঁ, যদি কন্ট্যাক্ট হয় তাহলে নিয়ে আসতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আর ওই বের হব, ওই যে 3 দিনের ছুটিতে বের হলাম, আবার বন্দি হয়ে পড়বো সেই বিহারা রুমে। তো সেম টু ইউ। তো অনেক দিন পরে ওই প্রেগনেন্সি জার্নির আগের থেকে, মানে বিয়ের পর থেকে ওরকম কোথাও ঘোরা হয় না। তো ওরা তো বের হয়েছিল বিয়ের পরে, কিন্তু আমরা এখনো বাইরে কোথায় যাইনি। ওই ছোট ছোট জায়গাতে এখন ঘুরছি। দেখি পাপা বড় হওয়ার পরে ভাবা চিন্তা করা যাবে। হ্যাঁ, নাহলে এখন পাপা ঠান্ডা লেগে যাবে না, তার জন্য। তো চলো আবার হেঁটে হেঁটে যাই। ভাই শুনটুরের একটা ভিডিও উঠাও না। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে ভিডিও উঠাও। শান্ত বাবা, এই যে বাবা, ও বাবা, শোন বাবা, এই যে বাবা, কোথায় তুমি, কি করছো? বাবা দেখ, এদিকে ঘুরলে ওদিকে ঘুরে। এই যে আমরা এখন চলে যাবো, গিয়ে আমরা খাওয়াটা খেয়ে নেবো। হ্যাঁ সুরভি, ধৈরা রাখ কিন্তু, ধৈরা রাখ। তুমি পড়ো না আবার এদিকে দাও না পড়ছে। হ্যাঁ, ঢাক ডুম ম্যাডাম করো, তুমি করো। শোনো, এদিকে ওদিকে কি? দেখ ডু ম্যাডাম, দেখ ডু ম্যাডাম। হ্যাঁ হইব। দেখ ডং, তুমি পড়ো না আবার এদিকে আবার করো, দেখ ডং, আবার করো। উঠতে বেশি টাইম লাগে। দেখ ডং ডং দেখ ডং ডং দেখ ডং ডং দেখ ডং ডং দেখ। এর ফেসটা দেখে হয়ে গেছে। কইটা, এটা আর কোনটা লুমু? দেখ, এটা খাবি চলো না, এটা এটা লুম, এটা এই দুটো লুমু। পানি এটা দিব পকাই কিমান হইছে ডাঙৰ ডাঙৰ সবগুলো দেখো। দেখি আর ছোট ছোট ওই যে বড় বড় ওই যে পুতলাটা সেম রঙে নেই। চলো চলো। হ্যাঁ এখানে খেলো। তো গাইস দেখো, এখানে ডিম সিদ্ধ খাওয়া হচ্ছে। এই যে আমি লবণ নিয়ে দাঁড়িয়ে আছি, কখন খাবো খিদে তো পেয়ে এদিকে দেখো একবার, ওয়াও। দেখবা ফটকরা মুরগি বেরোতে পারে রে। মুরগির বাচ্চা বেরিয়ে যাবো পরে। হ্যাঁ, এই ভয়েসগুলো হুম হ্যাঁ, এটাই তো। দিও না কাগজে, তো দাঁড়াও না, কাগজে দিমু। কাগজে দিতাম। এনো শুনো না, বেলুনটা রাখো। হ্যাঁ হ্যাঁ লো, দিয়া দা কও কও আমরা হাতে লাগা খাতে। হ্যাঁ দোকান খোলা কও বিবেক বিবেক, হ্যাঁ আমি খামো দিব। হ্যাঁ পুরো সবাই দিমু। আমার করে দাও। যা পামু তাই খামু অসম খিদা পেয়েছে কিন্তু। আরে আন্না আন্না না না, তুমি আমার খুশি দিছ না, এটা খাইতে লাগবে। খাও এটা খাও। কি সুন্দর খাওয়াই দিতেছিল। শিলা খাইও তো। পাপা, এই যে শোনা, এই যে ফিশ।
এখন টাইম হচ্ছে সন্ধ্যার 5টা। এখন আমরা একটা হোজাই রেস্টুরেন্টে চলে এসেছি। আমরা যে লোকেশনটাতে গেছিলাম বেলুরঘাট, সেখানে আশেপাশে মানে অনেক দূরে গিয়েও কোনো রেস্টুরেন্ট নেই। তো এখানে এসে আমাদের লাঞ্চটা করতে হচ্ছে। আমরা অর্ডার করেছি ভেজ ফ্রাইড রাইস, চিকেন শেজওয়ান গ্রেভি, পনির শেজওয়ান গ্রেভি আর ডাল মাখনি। তো এগুলো লাঞ্চ করে আমরা এসে এখন ঘরে চলে যাব। তো চলো দেখতে থাকো। তো গাইস এই জাস্ট ঘরে এসে পৌঁছলাম। তো এখন টাইম হচ্ছে 5:45। তো এই যে জাস্ট পাপাকেও বিছানাতে রাখলাম। তো এখন আমরা ড্রেসটা চেঞ্জ করে তারপর পাপাকে ফ্রেশটা করিয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে ও আয়। তো এখন পাপাকে খাইয়ে দিয়ে আমি বললাম এই রুমটা আমি ঠিক করে দেবো। তো ঠিক আছে, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। তো আজকে আমার বদলি ও বলেছে। তো ঠিক আছে চলো, অনেক কিছু শেয়ার করেছি, কিছু মিস করিনি, ছোট থেকে ছোট সব কিছু শেয়ার করেছি। বিহুর এই আউটিং ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাথে অনেক বেশি হ্যাপি থেকো। টাটা সবাইকে।